অন্তরঙ্গ সংলাপ শ্রী গুরুর কথা। এ সংসারে কে কার গুরু হন, কে কার গুরু নন? ওরে গুরু বলে কারে প্রণাম করবি মন? তোর অতীত গুরু, পতীত গুরু, গুরু সর্বজন। গুরুর এ জগৎ গুরুময়, তবে জগৎগুরু কেবলই একজন, তিনি শ্যামসুন্দর মদনমোহন দয়াল গুরু সত্যনারায়ণ। আবার মহাজনের মহাবাণীতে শোনা যায়, আত্মাই আত্মার গুরু সর্বজীবের রণ, যার আত্মা বিকশিত তিনি গুরু হন। অর্থাৎ গুরু বিরাজে সর্বজীবের আত্মার মাঝে, যা আত্মা তাই গুরু। তবে গুরু বলে প্রকাশিত হতে হলে সে আত্মা বিকশিত হতে হয়। কুড়িকে ফুল বলা হয় না, কারণ এই সময় ফুলের সৌন্দর্য, মাধুর্য ও সৌরভ বিকশিত বা প্রকাশিত হয় না। কুড়ি প্রস্ফুটিত হলে ফুল বলে গণ্য হয়। ঠিক তেমনি প্রতিটি জীবের হৃদয়ে তিনি আছেন, এটা সত্য। এ সুপ্ত অবস্থা হতে যখনই তার বিকাশ ও প্রকাশ হয়, তখনই তিনি গুরু বলে গণ্যমান্য হন। তবে মনে রাখতে হবে, গুরু সাজা যত সহজ, গুরু হওয়া তত সহজ নয়। কারণ গুরুর মহিমা কীর্তনে বলা হয়, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব ও মহেশ্বর। তাই ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের তুল্য গুরু হবার যোগ্যতা অর্জন করাও কি সহজ কথা? এই মহাবিশ্বের সৃজন, পালন ও গ্রহণের ভাবাপুত না হতে পারলে কি গুরু হওয়া যায়? তাই আগে ভাব অর্জন করতে হয়, তারপর গুরুভাব আপনা আপনি প্রকাশ পায়। তখন নিজে গুরু সাজতে হয় না, গুরু বলে দাবিও করতে হয় না। কথায় বলে, গুরু মেলে লাখে লাখে, শিষ্য মেলে না। অর্থাৎ গুরু ভাব না জাগতেই যদি গুরু সেজে যায়, তাহলে শিষ্য মিলবে কোথায়? আবার শ্রীমান মহাপ্রভুর মহাবাণীতে বলা হয়, যাহা হতে কৃষ্ণ ভক্তি সেই গুরু হন। এ এক বিশাল কথা, এক অনন্য অতুলনীয় ভাব। এ সংসারে যা যা হতে কৃষ্ণ ভক্তির উদয় হয় তাই গুরু। এক্ষেত্রে গুরু হওয়া আর গুরু চিনে নেওয়া বড় দায় হয়ে যায়। শ্রীকৃষ্ণ ভক্তি সৃজনী শক্তি নিয়ে যা যা বিকাশ ও প্রকাশ হয় তাই গুরু। এ কৃষ্ণ ভক্তি জাগনিয়া গুরু, জাগানিয়া গুরু কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। গুরু কৃষ্ণ ভক্তি বিকাশিনী। গুরু পেলে আর কি লাগে? এক গুরু নিয়ে যত মাতামাতি, দলাদলি, বাড়াবাড়ি হয়েছে, তাতে প্রকৃত গুরু যিনি, তিনি হয়তো লজ্জিতই হবেন। কত রং বেরঙের গুরু সংসারে সেজে আছে, তার থেকে প্রকৃত গুরু বেছে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। কারো কারো জন্য এ গুরুগিরি যেন অতি লোভনীয় ও লাভনীয় বিষয়ে পরিণত হয়েছে। এর কারণ, সাধু গুরু চেনার তো কোনো মাপকাঠি নেই। কিছু দল বল আর প্রচারক থাকলে অতি সরল মনা মানুষকে বিভ্রান্ত করা অতি সহজ। এই বিচিত্র গুরুমেলায় কত কত জিজ্ঞাসা বিরাজে এ মন মাঝে। তাই বলি, গুরু শব্দের তাৎপর্য কী? গ হচ্ছে গতি, র হচ্ছে রতি, উ হচ্ছে উদ্ধারণ। যার কৃপায় পরম গতি হয়, পরম বস্তুতে রতি হয়, জগৎ থেকে উদ্ধার হয়, তিনি গুরু। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো, অর্থাৎ অন্ধকারে আলো। জয় রাম, জয় রাম।